বিদায় বেলায় প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলাই সবাই সবাই যুবকেরা বিদায় বেলায় মোরে দিও গো দেখা কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন ভিড়ে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন ভিড়ে চলে গেছে আমিও তো পাবো না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় মোরে দিও গো দেখা মারহাবা। চেষ্টা করেছি আপনার আমার জীবনের মোহনা আছে না সেই মোহনায় যেতে হবে কি হবে না হবে এটা আমরা জানি কিন্তু কবে কখন কোথায় সেটা জানি না তাহলে সেই মোহনার জন্য আপনাকে আমাকে অল টাইম প্রস্তুত থাকতে আবার প্রস্তুত থাকার জন্য কি চাই বিবেক কি চাই আর এই বিবেককে মস্তিষ্কটাকে ধ্বংস করে দেয় একেবারে নষ্ট করে দেয় মদ জুয়া গাঁজা মূর্তি পূজা ইয়াবা আফিম একটার কি কথা বল না কেন একদম একদম মানে একদম যেটা বোঝার মতো ভাষায় বলেছেন এটা একটার খালাতো ভাই চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ফুফাতো ভাই মিল্লা মিল্লা ভাই 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 তার মানে সবগুলোই হারাম। এবার আসেন বন্ধু আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে ঈমানদারগণ মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ জোরে কন্যা নাউযুবিল্লাহ ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তা থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। এখন আমাদের দেশের মুসলমানের থেকে বাচ্চা আছে না এর সাথে যুক্ত আছে তাহলে তাদের বাঁচা আসেনি নাই 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 তাদের বাঁচা নাই রে। আমি আপনাদেরকে বলি আল্লাহ বলেছেন মদ খাওয়া জুয়া খেলা রাশি গণনা ভাগ্য গণনা করা এগুলো গৃহস্থ শয়তানের কাজ। এখন শয়তান নিয়ে একটু ওয়াজ করে আগে নাই রে আপনারা বুঝবেন না শয়তান নিয়ে একটু ওয়াজের দরকার আছে না শয়তান নিয়ে এক্সাম্পল স্বরূপ দেব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে বললেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আদমকে যখন জান্নাতে থাকার জন্য হাওয়াকে যখন জান্নাতে থাকার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়ে দিল শয়তানের মাথা খারাপ হয়ে গেছে কারণ সে ছিল মুআল্লিমুল মালাইকা সে পরে হয়েছে ইবলিস। মুআল্লিমুল মালাইকা যখন ছিল বন্ধু আল্লাহর আরশের পাশে ছিল তার ঠিকানা যখন সে ইবলিস হয়ে গেল সে ছিল জাহান্নামে হয়ে গেল জান্নাত থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেল। বন্ধু আদম হওয়া জান্নাতে থাকবে
শয়তান এটা মেনে নিতে পারলো না, মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম জান্নাতের যেখান থেকে মন চায় খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তানকে আমি বুঝাই, দেখেন আজকে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, শয়তান কিন্তু মাথা খারাপ, জানেন নি এটা? কারণ তার দুঃখ, তার যন্ত্রণা, তার কষ্ট হলো রে, এত চেষ্টা করেও তাদেরকে আটকাইতে পারলাম না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও কোন দেশের যুবক, আমার ভাই, আমার বাবারা, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহর কথার সাথে তোমরা নিজেদেরকে ম্যাচ করে নিয়েছো। হুজুর আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের মাথা খারাপ। আল্লাহ বলেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলে দিয়েছেন, সাচ্চা ইমানদারদেরকে শয়তান হাজার চেষ্টা করে আটকাইতে পারবে না, কারণ মুমিনের কাছে শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না। প্যান্ট পরে এসেছো, লুঙ্গি পরে এসেছো, শার্ট পরে এসেছো, টুপি ছাড়া এসেছো, টুপি পরে এসেছো, তবে বাহিরের যুবকের তুলনায় তোমরা কত দামি হয়েছো। আমি যদি তোমাদের সামনে কিতাবটা খুলে কুরআন এবং হাদিস যদি পড়তে পারতাম, আমার মনে হয় তোমাদের বিবেকে, তোমাদের হৃদয়ে নূরের আলো তাৎক্ষণিকভাবে ফুটে উঠতো। তোমরা হলা দামি, ওরা হলো কম দামি। তার কারণ কাল হাসরের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবীজি জানিয়েছে, যুবক যারা জীবন ভর আনন্দের সাথে প্রেমের দড়ি লাগাইয়া দুনিয়াতেও চলেছো, আখিরাতের বাজারে করেছো, ও আমার যুবক উম্মতেরা, তোমরা টেনশন করো না। ওই কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, কারণ আসমান থাকবে না, ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, ওই আকাশ সূর্যটা মাথার উপর থাকবে, ঘেমে দুর্গন্ধ হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবে থাকতে হবে। আমার নবী বলেছেন যে যুবকেরা সময় সময় পাল্লা দিয়ে, যুগে যুগে পাল্লা দিয়ে আমল করেছো, আমি নবীকে ভালোবেসেছো, নবীর ভালোবাসার মধ্যে আল্লাহকে রাজি করার চেষ্টা করেছো, ও যুবকেরা তোমরা টেনশন করো না। ওই কাল হাসরের দিন, ভয়ঙ্কর বিপদের দিনে আমার আল্লাহ তোমাদের 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ছায়ার নিচে জায়গা রাখছে। এর মধ্যে একটা দল থাকবে, পৃথিবীর যুগে যুগে যুবকের আল্লাহর গোলামি করে করে মারা গিয়েছে, ওই সকল যুবক থাকবে আল্লাহর আরশের ছায়ার নিচে। মনে রাখবো যে এই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তার হিসাব নিকাশের কোনো ভয় করার দরকার নাই। মনে করতে হবে এটা আল্লাহর মনোনীত হয়ে গেছে। জোরে বলে ঠিক না ঠিক? শয়তানের মাথা খারাপ কি? কারণ আপনাদেরকে আটকাইতে পারে নাই। আল্লাহ আগে জানাই দিয়েছে, হ্যাঁ আমার প্রিয় বান্দাকে তুমি আটকাইতে পারবা না, কারণ তার কাছে তোমার ধোঁকা একেবারে ব্যর্থ হবে। তার প্রমাণ আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা বন্ধু। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে সাবধান করেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, যেমনি করে তেমনি হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে নাউজুবিল্লাহ। এখন খেয়াল করেন ছোট্ট একটা এক্সাম্পল। আদম জান্নাতে ঘুমন্ত, ঘুম ভেঙে চাইয়া দেখে বন্ধু মা হাওয়া পূর্ব সুন্দরী, প্রেমের নজরে হাওয়ার দিকে তাকায়। হাওয়া বাবা আদম সফুল্লার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলে, জিবরাইল দেখো দুজন একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় রে, দুজনে বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করো? জান্নাতে ধুমধাম করে বিয়ের ব্যবস্থা হলো। আর মোহরা হলো নবীর প্রেমের দুরূদ 10 বার সুবহানাল্লাহ। এখন 10 লাখ 20 লাখ কাবিন হয়, আর আদম হওয়ার বিয়ের কাবিন হলো নবীর প্রেমের দুরূদ। এবার বন্ধু দুজনের মধ্যে বিয়ে হলো। সময় বন্ধু কি করতে লাগলো?
অতিবাহিত করতে লাগলো। এদিক দিয়ে শয়তানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। শয়তান সইতে পারছে না, এই সুখের জায়গা থেকে তাকে বের করে দিয়ে এলো। আদমকে হাওয়াকে থাকার জন্য বরাদ্দ দিল। এবার বন্ধু আল্লাহ কিন্তু আদমকে বলেছে, আদম যেখানে থেকে মন চায় খায়ো, গন্ধমের নিচে খায় না, গন্ধম খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এবার শয়তান কিন্তু কৌশল খুঁজতেছে, কৌশল খুঁজে খুঁজে আবার জান্নাতে গন্ধম গাছের নিচে চলে গেছে। কান্না শুরু করলো, কান্না শুনে মা হাওয়া বের হয়ে আসলো। হাওয়া বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন? কয় তোমাদের দুঃখে কাঁদি। কই কেন? এত সুখের জায়গায় আর থাকতে পারবা না, অল্প সময়ের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে। কয় বলো কি? কয় হ্যাঁ, থাকার কি কোনো ব্যবস্থা নাই? কয় এই গাছের ফল যদি খাইতে পারো তাহলে থাকতে পারবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলে শয়তান গন্ধম চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো। মা হাওয়া এবার খাওয়ার জন্য আগ্রহ পোষণ করলো। দেখেন আমি শয়তানের কৌশল বুঝাচ্ছি, কত দুষ্ট শয়তান। এবার শয়তান একটা ডাক দিয়ে বলে, তুমি যদি জান্নাতে একা থাকো লাভ হবে না, তোমার স্বামীও থাকা লাগবে, তুমি একা খায়ো না। কত দুষ্ট তার কৌশলটা দেখেন, তুমি তোমার স্বামীকে নিয়ে খাইও। শয়তানের ধোঁকায় পড়ে গেল মা হাওয়া। এবার গন্ধম নিয়ে গেলেন। আদম সফিউল্লাহ তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তন্দ্র অবস্থায় বন্ধু গন্ধম খাওয়ায় দিলেন। ওই গন্ধম যখন খাওয়াই দিল, পুরুষের এখানে কি আছে? একটা আছে না নাই? এটা বন্ধু আদম যখন গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার পরে তিনি ফিল করেছে যে আমি গন্ধম হয়তো খেয়ে ফেলেছি। চাপ দিয়ে ধরেছিলেন তখন এটা বের হয়েছিল বন্ধু। এবার মা বাবা আদম মা হাওয়া যখন গন্ধম ভক্ষণ করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করলো। এই কিতাব বুঝায়, আওয়াজ শোনা যায় না? হ্যাঁ, আমিও শেষ করে দিতেছি। কতক্ষণ শাসন করা যায়? শাসন তো খানিক সময়, ভালোবাসা যায় লং টাইম ধরে। আমার ওয়াজ কি আপনাদের কাছে মজা লাগে? সবার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার কি করলেন? যখন আদম হাওয়া গন্ধম খেয়ে ফেললো, এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ বলল, জান্নাত থেকে তোমরা উঠে যাও, বের হয়ে যাও, নিচে নেমে যাও। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাদের পরম থেকে জান্নাতি পোশাকগুলো অদৃশ্য করে খুলে নেওয়া হলো। ও বন্ধু, তারা জান্নাত থেকে বের হয়ে নিচে নেমে আসলো। সেই দিকে আমার নজর না, আমার নজর হলো আপনাদেরকে বোঝানো। দেখছেন নি মা হাওয়াকে ব্যবহার করে কেমনি কৌশল করে বাবা আদমকে সহ জান্নাত থেকে বের করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে এই পৃথিবীর বুকে মানুষ, যুগে যুগে মুসলমান, বেঈমান কাফেরের আল্লাহ বলেছেন তারা কি চিরস্থায়ী ভাবে জাহান্নামে অনন্তকাল তারা দোজখে থাকবে, কোনদিন তারা দোজখ থেকে মুক্তি পরিত্রাণ পাবে না। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে রে ও বন্ধু, আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান যুগে যুগে মা হাওয়া বাবা আদমের মতো আপনাকে আমাকে পথভ্রষ্ট করে ভালো কাজ থেকে বিতাড়িত করে দূরে সরাবে। আপনাকে ভালো কাজ করার সময় দেখবেন অলসতা আসে, ক্লান্তি আসে, কেমন কেমন জানি করে কি করে না, এটি হলো শয়তানের কাজ। ওই সময় আপনি আরো বেশি বিকট ভাবে জেগে ওঠে, আপনি আপনার পবিত্র কাজের দিকে যুক্ত হয়ে যাবেন, দেখবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। এবার আসেন বন্ধু, ঠিক তেমনি ভাবে এই যুগে এই মুসলমানের বাচ্চাগুলোকে, নারী পুরুষ গেলে আমার জীবনে নিজে কাছে থেকে দেখেছি, একজন বউ সিগারেট খাইছে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা। আমার নিজের এই দুই চোখ দিয়ে দেখছি। এখন মেয়েরাও নাকি নেশা করে। কয়েকদিন আগে টিভি দেখতাম, টিভির মধ্যে দেখতাম কত হ্যান্ডসাম হ্যান্ডসাম স্মার্ট মেয়েরা বোরকা পরে নেশা করেছে, ডিবি ধরে ডিবিও পিছু নিয়েছে। আপনার চোখে পড়ছে কিনা? মদ খেয়েছে, মদ খেয়েছে। আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, দিনবস্তু শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, যেগুলো থেকে যাতে তোমরা সফল হতে পারো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু,
আমার নবী আমার কাছে মোবাইলের মাধ্যমে বন্ধু দেখায়, রেকর্ড করে দেখাতে পারবো। আমি মোবাইলটাতে ঢুকছি না, সময় লেগে যায়, ব্যয় হয়ে যায়। আমার নবীজি বলেছেন, যারা জুয়া খেলে, খেয়াল করেন ভয়ঙ্করতা, যারা জুয়া খেলে এবং যারা মদ খায়, ওই যারা জুয়া খেলে এবং মদ খায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, যারা জুয়া খেলে এবং মদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে ঈমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যায়, যেমনি ভাবে একজন মানুষ তার গা থেকে জামাটা কি করে খুলে ফেলে, ঠিক কিনা বলে? তাহলে ঈমান যে মদ খায়, জুয়া খেলে, তার ঈমান নাই। আল্লাহ ঈমান তার থেকে আউট করে নিয়ে গেছে, তার থেকে ঈমান বন্ধ নিয়ে গেছে। এবার আসেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে হযরতে তারিক ইবনে সুয়াইদ, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, হযরতে তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মওত সম্পর্কে আমি কিছু জানতে চাই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মওত প্রস্তুত করো না, খেয়াল করেন, মওত তৈরি করো না। ও নবী গো, আমি মওত তৈরি করব ঔষধ হিসাবে। খেয়াল করেন নবীজি কি বলতেছে, হাদিস শরীফ কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মওত আমি তৈরি করব এটাকে ওষুধ হিসাবে। আপনার আমার প্রাণের নবী বলে দিলেন, মওত কখনো ওষুধ হতে পারে না, বরং সেটাই হলো বড় রোগ। মওত বড় রোগ না? কথা কয় না? আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফাট, একজন এসে আরেকজনের কাছে টাকা চায়, মানে পাওনা না, মানে আমার টাকা দে। তো ইনি কিছু টাকা দিছে, যা চাইছে তার চেয়ে একটু কম দিছে, কয় না আমার ওইটাই লাগবে। উনি বলতেছে না, আমি তোমাকে ওইটা দিব না। এমন গালি দিছে, আমি নিজ কানে শুনলাম, এমন গালি দিছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই লোকটা এমন ভাবে গালাগালি করছে কেন? কয় হুজুর এই মদ খাইয়া আসছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে, কি খাইয়া আসছে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদ সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি বললেন, মদ সম্পর্কে আমি তোমাকে বললাম মদ উৎপাদন করো না। নবী গো, আমি মদটাকে ঔষধ হিসাবে উৎপাদন করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না 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 না, এটা কখনো ওষুধ হতে পারে না, বরং এটা রোগ। অন্য হাদিসে আমার নবী বলেছেন, যে ছেলে দেখবেন মদ খায়, যে মেয়ে দেখবেন মদ খায়, যে বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে, আপনারা মনে করবেন আমার নবীজি বলেছেন মদ এমন একটা নেশা রে, ও বন্ধু, এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে অজানা অচেনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে। নবীজি বলে দিয়েছেন, বন্ধু, ও বন্ধু, মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয়। নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায়। নাউজুবিল্লাহ। শুনছেননি আপনারা? শুনছেননি আপনারা? শুনেন নাই? এখন ওই হুজুরের ওয়াজ একটু ভালো লাগে, কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো। বল কইছি, আপনারা শোনেন নাই? বক্তাকে মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যায়। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা মাতাল খেয়াল করেন। এখন ফলাফল মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছি, আরে কথা কয় না। আবার অনেক আব্বা আছে এদের দাওয়াত দিত রেডি থেকে, মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাসার হিসাবে। কথা কয় না কেন? ভুল বলছি দাদা? এটা বলা দরকার না? বলো হুজুর, কেন বলা দরকার? একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে নিকৃষ্ট হবে। আমার নবীজি বলেছেন, কিয়ামতের আগে মোল্লারা,
হাদিস পড়েছি, হাদিস থেকে খেয়াল করেন নবীজি বলে যে সব মোল্লার কথা শোনা যাবে না, সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না। তার কারণ হলো কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, মোল্লারা। নবী কেন গো? এই মোল্লাগুলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর লোভের পরিলোভ করিয়া তারা দুনিয়ার লোভের কারণে মন করা ফতুয়া দিবে। এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম, কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয়। আপনারা আমার দিকে তাকান, নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড়? কথা কম। এটা আপনারা বিশ্বাস করেননি? সবাই বিশ্বাস করেন। এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড়? আমার নবী বলেছে, আমার দিকে তাকান বন্ধু, সিরিয়াসলি শুনেন যুবক, তোমাদেরকে বলছি, এমন এমন ডিজিটাল মৌলবী তোমরা দেখবে, তোমাদের আমল কমাই দিবে, তোমাদের কাছে ভালো লাগবে। আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম। তোমাদেরকে বলবে আমল করা লাগবে না, তুমি তো বাইসে গেছো, বড় হুজুর কইছে এটা করা লাগবে না, তুমি তো তার প্রেমে পড়ে গেছো, মনে করবা এটাই বড় ফিতনা। নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে, রক্ত মোবারক যদি বের হতে পারে, তাহলে তুমি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন কোত্থেকে আবিষ্কার হইছো? তুমি কেউ নফল করা লাগবে না। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছে, ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত নফল ছেড়ে দেয়, নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। আমার নবী ছাড়া জান্নাতে যাবেন? বাবা বাবা, এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন, দরজা পিছন দিয়ে কেটে বাইরে হয়ে গেলেন। ওটা এমন এক জায়গা, ওখানে গেলে বুঝবেন আল্লাহ যে কি পানিশমেন্ট তৈরি করে রাখছে। এদেরকে পিটানোর জন্য একটা হাতুড়ি বানিয়ে রাখছে, জানেননি? পৃথিবীর সকল মানুষ দিন চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য জমিন থেকে হাতুড়িটা উঠানো যাবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটাবে এদেরকে। আবার বুঝলেন কত বিকট। যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকার বন্ধু, হযরতে আলী, এই ওমা, ওই লাল টুপিওয়ালা কাকা, এত কি দেরি করে আইছেন? আবার কথা বল না, আমরা তো আজকে ক্লাসের লাস্ট বয়। আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন কম, 80তে মাত্র পাবেন 5 নাম্বার। আমি চেষ্টা করবো নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য। মন দিয়ে কথা শুনেন, প্রেমের আলাপ যে চা দোকানে করবেন, তাহলে আগামীকাল কেমন সময় করবেন? কথা কয় না। আমার যুবকেরা যায়, কয়েকজন আসছে, ওরা খুব স্ট্রং। কেউ কারো চেহারার দিকে তাকায় না, আমি তো ওদের দিকে তাকাই খালি। আপনাদের কিনে টেনশন নাই তো, আমার কোনো ফিলিংস নাই, কারণ চাইলেও দৌড় দিতে পারবেন না। এখন মসজিদ ছাড়া উপায় নেই। কথা কয় না কেন? আমার দরকার ওই খোলা পাইন দিকে যুবকদেরকে, কারণ ওরা ধ্বংস হয়ে গেছে। ওদেরকে দেখলে আমার করুণা হয়, অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি। প্রত্যেকটা সেক্টর যুবকদের হান্তায়, প্রত্যেকটা সেক্টর যুবকদের হৃদয় এই বিধর্মীদের। আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে, আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে, আল্লাহ বলতেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে তুমি বেঈমান কাফেরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো। আমার টার্গেট হলো যুবক মুরব্বিদেরকে নিয়ে। আমার 1% ফিলিংস নাই, কারণ এদেরকে ওয়াজ না করলো মসজিদে যাইব, ওয়াজ না বুঝাইলো যাইব, ঠিক কিনা বলেন? ওই মোল্লা বলেছে যুবকেরা রে, মদ খাইয়া কুনি করে নামাজ পড়া যাইব যুবক। আর আমার নবী বলতেছে, আমার দিকে তাকাও, আমার নবী বলতেছে আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। আমার নবী বলেছে, দেখেন দুনিয়ার লোভী মোল্লাই কয় মদ খাইয়া নামাজ পড়া যাইবে, আর ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার নবীজি বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি এই কালামে এত কি হয়েছে? সবুজ টুপি বরাবর দিয়ে তোমার পিছনে যে দুইটা দোনোটা খুব দুষ্টামি করতেছে। তোমার লাল গেঞ্জি সবুজ টুপি এই দুইটা কোনটা আছে? দোনোটার স্টাইলে তোমার কুলা মার্কা স্টাইল। আমি কি কই তোমরা শোনো না?
আরে এই কথাগুলো খুঁজতে, এই কথাগুলো বের করতে বছরের পর বছর পার হয়ে গেছে। চুলগুলো দাড়িগুলো পাইকা গেছে এগুলো খুঁজতে, আর তোমরা এগুলো হেসে উড়িয়ে দিচ্ছ। বাবা আমার মনে হয় আজকে কয়েক বছরের মধ্যে আজকের মতো মাহফিল আমার কিরে জামান, তোমরাও তো থাকো আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে। ওই দিন একটা প্রোগ্রামে গেলাম তোমাদের সাথে, বলুরা দেখছনি মাহফিলটা খালি না, আমি গুনাহগার আসার পরে দেখছনি প্যান্ডেলটা মানুষ জায়গা হয়েছে। কিন্তু আজকের এই মাহফিলের মতো মাহফিল আমি বিগত কয়েক বছর পাই নাই। ঠিক আচ্ছা, আমার আওয়াজটা না হয় মিয়া ভাই যায় না, কিন্তু এখানে মাহফিল যে হবে এলান তো হয়েছে। এটা এড়াবেন কিভাবে? আমি বলি না এটা এড়াবেন কিভাবে, এটা এড়ানোর জায়গা আছে? তারপর আমি বিরক্ত হই নাই, তোমাদের মতো আমি কি হই নাই, বিরক্ত হই নাই। আমার কথা হলো তোমাদের মধ্য থেকে আমার কাছে মনে হয় ওই যে একটা ছেলে চিকন করে সাদা টুপি, আজকে বলে গেলাম আপনাদেরকে, এই যে আমার সামনে এটা এটা ওই যে পুরা সুন্দর, আমার যে সুন্দর চাচার সাথে একটা ছেলে আছে, চাচা আপনার পিছনে দেখেন এই ছেলেটা, এটা এটা হ্যাঁ আপনার সাথেরটা, এই ছেলে এই যে হাত তুলছে, এই ছেলেটা আমি আসার পরে এই যে আমার দিকে তার পলক দুটো দিয়েছে, দৃষ্টি দিয়েছে দুটো পলকহীন ভাবে, ঠিক এখনো পর্যন্ত তার আমার দিকে তার দুটো চোখ কাজ করতেছে, আমাকে ফলো করতেছে। তাকে দেখে আমার মনে হয়েছে ওই হাদিসটা আমার নবীর সামনে যখন সাহাবীরা বয়ান করতেন, ওয়াজ করতেন, কোন ইনস্ট্রাকশন দিতেন, আমার নবীর কথাগুলো তারা এতটা আদবের সাথে শুনতো। আমার নবীজি বলেছেন আমার সাহাবীরা যখন আমার কথা নবীজির কথাগুলো শুনতো, তারা তাদের মাথাটাকে এত নিচু করে রাখতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আমার ওয়াজটা এখানে রাখি, জামাল একটু দেরি হলো, একটু করতাম না ওয়াজটা, একটু দেরি। ওই যুবকটাকে কেন্দ্র করে করছি, ওই ছেলেটাকে কেন্দ্র করে একটা হাদিস শোনাই তোমাদেরকে, তোমরা একটু ধৈর্য ধরো, শিখো। আমার জীবনে হয়তো আর এখানে আসা হবে না, যদি তোমরা সৌভাগ্যবান, তোমরা বিবেকবান হও, তাহলে তোমরা আজকে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। তোমরা কিন্তু এটাকে মার্কেটে আসছো, এটা রুহানিয়াতের মার্কেট। কিসের বাজার? এটা রুহানিয়াতের বাজার। এই বাজারে তোমরা ব্যাগ নিয়ে আসছো, ব্যাগ হলো কি তোমার অন্তর। তুমি যদি চাও এই রুহানিয়াতের বাজার থেকে তোমার উপরের বাজার ইচ্ছে মতো করে নিতে পারবো আজকে। আমি অন্য বক্তাদের মতো ঘড়ি ধরার ছেলে না, কারণ আমি জানি আমার জীবনে সময় খুবই অল্প, কোন দিন জানি চলে যায়, কিন্তু কোন দিন চলে যায় এই প্রত্যাশা আমার মধ্যে সব সময় কাজ করে। কিন্তু এই জন্য যেখানেই বসি কয়েকটা বিষয়, 4টা 5টা 6টা বিষয় ছাড়া ওয়াজ করি না। জামাল ভুল বলছি? আপনি বাংলাদেশে আরেকটা বক্তা পাবেন না এরকম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো না। কারণ পৃথিবীটা ছোট হয়ে গেছে, মানুষের হায়াত কমে গেছে, মানুষের রিজিক ছোট হয়ে গেছে, শুধু একমাত্র আপন কর্মের কারণে। এই জন্য আমি চেষ্টা করি কেউ নি হেদায়েতের পথে আসে, কারো হৃদয়ে নিয়ে কথাগুলো গিয়ে পৌঁছায়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে এখানে বসে এত ধমক, এত বিনয়ী, কখনো স্ট্রংলি কথা বলার একটাই উদ্দেশ্য, আপনাদের হৃদয় পর্যন্ত নিয়ে আমার কথাগুলো যায়। কারণ এগুলো তো আমার না, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ঠিক কিনা বলেন? আমি যখন ওয়াজ করি তোমাদেরকে বলি, যুবক ভাই, আমি যখন ওয়াজ করি আমার জীবনে এমনও যুবক পাইছি, আমার ওয়াজ করতেছি আর তার চোখ দুটো ঝর্ণা হয়ে গেছে। আরে আরশের নিচে ছায়া তো আল্লাহ তার জন্য বরাদ্দ রাখছে, আরশের যে ছায়া তার জন্য বরাদ্দ রাখছে। চোখের পানি সস্তা জিনিস না। আমার নবীজি বলেছেন, কেউ যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহর কথা মনে করে, আখিরাতকে ভয় করে, আমার নবী কথা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নবীজি কথা দিয়েছে যে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে। আলেমদেরকে ভালোবাসার মর্যাদা, আলেমদেরকে মহব্বত করার মর্যাদাটা আমি তোমাদেরকে একটু বুঝাই, তোমরা একটু শোনো। আমি পড়ি, হ্যাঁ, হাদিস শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, قال من أطاعني, আমার নবী বলেছেন মান আতওয়ানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত করলো, ইতায়াত করলো, সে আল্লাহর ইতায়াত করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অবাধ্য করলো, মূলত সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে দেখেন কত চমৎকার খবর,
এরপরে দেখেন কত চমৎকার খবর, ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, যেই ব্যক্তি আমার আমিরের ইতাআত করলো সে যেন আমি নবীর ইতাআত করলো, যেই ব্যক্তি আমার আমিরের বাধ্য করলো সে যেন আমি নবীর বাধ্য করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করে, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এবার সেকেন্ড স্টেজে আসেন, রাসূল বলতেছে যে আমার আমিরের অবাধ্য, আমার আমিরের অর্ডার মানলো, আমিরকে মানলো সেজন্য আমি নবীকে মানলো, যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাহলে এতে কি দাঁড়াইলো? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা, যে আপনার বিষয়টা এমন দাঁড়ালো যে হক্কানি আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে লাভ না লস? আমার নবী বলেছেন হযরতে আলী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কোন দরিয়ার মধ্যে যদি মদ পড়ে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যদি ঘাস জন্ম হয়, আলী বলেছেন আমি কোনদিন আমার এই পশুকে সেই ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপর বিশাল করে যদি কোনো মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনদিন সেই মিনারায় দাঁড়াইয়া আযান দিব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আকবার বলেন নাউযুবিল্লাহ। তাহলে এটা কত জঘন্য, খেয়াল করছেন নি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, যাকে মদ পান করতে দেখো তাকে ৮০টা দৌড়া মারো। কেন রে, কেন রে? কারণ মদ পান করলেই তার সেন্সটা লেস হয়ে যায়, তখনই সে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয়। এটা খারাপ না বলা? কত হারাম দেখছেন? যে মদ বানায়, এদিকে তাকান, যে মদ বানায়, যে মদ বানাইতে সাহায্য করে, যে মদ বিক্রির মেমোটা কি করে লেখে, এবং যে মদটা সরবরাহ করে, এমনি করে 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 একবার উৎপত্তি স্থল থেকে একবার একটা পাবলিক প্লেসে যাওয়া পর্যন্ত প্রত্যেককে আমার নবীজি অভিশপ্ত লানতপ্রাপ্ত বলে গেছেন। জোরে কর নাউযুবিল্লাহ। আমার যুব সমাজ এখানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে? মসজিদে বেশি বেশি যাইতে হবে, আজান মাহফিল হলে আলেমদের মজলিসে বসতে হবে কি হবে না? 100% হবে, হবে না? হবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ওয়াজ করছি অসুস্থ শরীর নিয়ে, আর ওয়াজ করা সম্ভব না। আমার মনে হয় এটাই বেশি হয়ে গেছে, সবগুলো মনেও রাখতে পারবেন না। যেগুলো বলছি একদিক দিয়ে হয়তো অনেকে শুনছেন, আরেক দিক দিয়ে বের করে ফেলেছেন, কিন্তু অনেকেই আছে আবার এমন ভাবে কথাগুলোকে কাউন্ট করেছে যেটা জীবনেও তার ব্রেন থেকে যাবে না। মদকে ছাড়তে হবে কিনা? নাবির নিচে এবং টাকুর নিচে পোশাক পরা ছাড়তে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কি হবে না? আরো জোরে হবে। আমার পরে আর কেউ আছে? আছে, যিনি আছে ওনাকে নিয়ে আসেন। একটা শান, তোমার কোনো পছন্দ আছে? আমার কিন্তু এটা নিজের, আমার নিজের লেখা, নিজের সুর। শুনবে সবাই? একটা না, কয়েকটাই গাবে একটু একটু করে। তোমরা যদি রাজি থাকো সবাই, সবাই তাহলে আমার নিজের লেখা আগে একটা শোনাই। হ্যাঁ, আমি একটু একটু গাইবো, আপনারা বাকিটা অনলাইন থেকে কালেক্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে? কেমন করে বলুন তোমায় দেখি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে,
পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশায় পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। একটু পরে আর একটা গাইবো, একটা বক্তব্য দিতে মনে হয়েছে, দিতাম না বক্তব্যটা। আমার পরে যিনি আসবে ওনাকে একটু 10টা মিনিট পরে আনো। আমার পরে কে আসবে? কিসায়? আচ্ছা, অনেক একটু 10টা মিনিট পরে আমি 10টা মিনিট একটা বক্তব্য দিব। আমার মনে হয়েছে বক্তব্যটা আপনারা শুনছেন কিনা জানি না। যুবকদেরকে কেন্দ্র করে, আমি যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি, আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্য